পাওমার দাবি করছে তাদের এই আপডেট কন্ট্রোলারে একদম ওয়াট সহ দেখা যায়, মানে আপনি সোলার থেকে এই সোলারগুলো থেকে কত ওয়াট পাচ্ছেন সেটা জানার জন্য ভোল্টেজের সাথে অ্যাম্পিয়ার কত পাচ্ছেন এটা গুণ দিতে হতো। এখন কোনো কিছুই করতে হবে না, সরাসরি আপনি এইখান থেকে দেখতে পাবেন কত ওয়াট আপনি অ্যাট এ টাইম সোলার থেকে পাচ্ছেন। চলে এসেছে পাওমারের 45 এম্পিয়ার কন্ট্রোলার। 45 এম্পিয়ার কন্ট্রোলার সাধারণত হয় না, কিন্তু এই 45 এম্পিয়ার কন্ট্রোলার বানানোর পিছিয়ে পাওমারের অনেক বড় একটা কারণ আছে। সেই কারণটা আমরা আপনাকে আস্তে আস্তে জানাবো। প্রথমেই বলি, এমপিপিটি কন্ট্রোলার হলো সেই ধরনের কন্ট্রোলার যেটা আপনার 2 এম্পিয়ারকে 4 এম্পিয়ার করে দেয়, একদম স্বাভাবিকভাবে বলতে গেলে। তো এটা হলো পাওমারের 45 এম্পিয়ার কন্ট্রোলার, মানে 45 এম্পিয়ার কন্ট্রোলার। এটা আমরা আমাদের সোলার স্টার ব্রাঞ্চ থেকে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য অথবা রিভিউ দেওয়ার জন্য। তো প্রথমেই যদি আমরা কন্ট্রোলারটা ওপেন করি তাহলে পাওমার দেখি কি কি পরিবর্তন এনেছে। আগেই বলছি 40 এম্পিয়ারকে রিপ্লেস করে আপডেট করে পাওমার 45 এম্পিয়ার এনেছে। আর এই 45 এম্পিয়ারে কি কি দিয়েছে তারা, সেম টু সেম 40 এম্পিয়ারের বক্স, তারপর জাস্ট সেম টু সেম প্যাকেজিং। তবে এইখানে কন্ট্রোলারের ক্ষেত্রে বিশাল বড় একটা পরিবর্তন এসেছে। সেইটি কি, সেইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেইটি হলো, আর এই ডিজাইনটা সাধারণত পাওমারের যে 60 এম্পিয়ার ছিল, 60 এম্পিয়ারটা এরকম দেখতে ছিল, কিন্তু এখন 45 এম্পিয়ার, 35 এম্পিয়ার, 25 এম্পিয়ার সবগুলাই পাচ্ছেন আপনি 4টা বাটন। আগে 2টা বাটন ছিল, যেখানে সেটিংটা করা খুবই কষ্টসাধ্য ছিল। এখন 4টা বাটন দিয়ে খুব সুন্দর করে সেটিং করা যাবে। পাওমার আমাদেরকে জানিয়েছে তারা এখানে আরও অনেকগুলো আপডেট এনেছে। সেই আপডেটগুলোর মধ্যে অন্যতম হলো এটার যে ফার্মওয়্যার ডিজাইন আছে বা ফার্মওয়্যার সফটওয়্যার বলুন, এগুলো খুবই তারা আপডেট করেছে এবং তারা ডিসপ্লেটা আপডেট করেছে। আগের যে 20, 30, 40 যে এম্পিয়ারগুলো ছিল, এগুলোর ডিসপ্লেতে কিন্তু লাইট ছিল না বা ডিসপ্লেতে কোনো ধরনের আলো ছিল না। এখন যে ডিসপ্লেটা আছে এটাতে আলো আছে। এবং এটাতে 45 এম্পিয়ার আনার পিছনে আরেকটা সবচেয়ে বড় কারণ বা আপডেট হলো, 40 এম্পিয়ারের যেগুলো ছিল ওখানে অত বেশি সোলার লাগানো যেত না। মাত্র 10 থেকে 20 ওয়াট তফাতের কারণে আমরা বড় সোলারগুলো ইউজ করতে পারতাম না, বা লুঞ্জি 355 ওয়াটের যেসব সোলার প্যানেল ছিল ওগুলো আমরা ইউজ করতে পারতাম না। এখন 45 এম্পিয়ারে আমরা এগুলো ইউজ করতে পারবো, কেননা 45 এম্পিয়ার মানে তারা ওয়াটটাকে আরও বাড়িয়েছে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এবং এটা অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে অন করে দেখাবো, তবে তার আগে আমি আপনাদেরকে এটার স্পেসিফিকেশনটা একটু দেখানোর চেষ্টা করব। এটার সাথে ম্যানুয়াল বুক দেওয়া আছে। তো এটা হলো পাওমারের ম্যানুয়াল বই, এখানে আপনার সব কিছুই দেওয়া আছে। তবে দেখুন এগুলো সবগুলো কিন্তু প্রো সিরিজের, এগুলো সবগুলোই কিন্তু প্রো সিরিজের কন্ট্রোলার, মানে 35, 45, 25 সবগুলোই কিন্তু প্রো, কারণ এগুলো সবগুলো রিপ্লেস করে আনা হয়েছে। 30 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 40 এম্পিয়ার যেসব ভুলগুলা ছিল তারা সবগুলো শুধরে নিয়েছে এই 45, 35 এবং 25 এম্পিয়ারের মধ্যে। তাহলে চলুন আমি সরাসরি লাস্টের দিকে চলে যাই, কেননা ফার্স্টের দিকে আমাদের কোনো কাজ নাই, এগুলো আমরা জানি এবং আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে দেখুন, এখানে 300 ওয়াট পর্যন্ত আপনি 12 ভোল্ট ইউজ করতে পারবেন 25 এম্পিয়ারে, আর 600 ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন 25 এম্পিয়ারে 24 ভোল্টের। আগে কিন্তু 24 ভোল্টের আপনি 575-এর যে প্যানেলগুলো ছিল, লুঞ্জি, জিনকো বা যে সোলারগুলো ছিল, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারতেন না। জাস্ট 355 ওয়াটের একটা সোলার ইউজ করতে হতো, কেননা এটার ক্যাপাসিটি অতটুকু ছিল না। এখন এটার ক্যাপাসিটি 600 পর্যন্ত করে দেওয়া হয়েছে এবং আপনারা ইজিলি এটা ইউজ করতে পারবেন। তার সাথে দেখুন 35 এম্পিয়ারে আপনি 840 পর্যন্ত ইউজ করতে পারবেন, তার মানে লুঞ্জি 355-র 2টা প্যানেল ইউজ করতে পারবেন। আর আদার সাইড আপনি 45 এম্পিয়ারে 1080 ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন, তার মানে লুঞ্জি 355 ওয়াটের আপনি 3টা প্যানেল ইউজ করতে পারবেন এখানে। আর ওই 500 ওয়াটের বা 500 ওয়াটের আশেপাশে যে প্যানেলগুলো আছে এগুলো আপনি 2টা ইউজ করতে পারবেন। যদিও 500 ওয়াটের প্যানেল হয় না, 400 ওয়াটের হয়, 400 ওয়াটের আপনি এখানে 2টা ইউজ করতে পারবেন। তো এই হলো বেসিক। আর সবচেয়ে বড় কথা হলো, পাওমার দাবি করছে তাদের এই আপডেট কন্ট্রোলারে একদম ওয়াট সহ দেখা যায়, মানে আপনি সোলার থেকে এই সোলারগুলো থেকে কত ওয়াট পাচ্ছেন সেটা জানার জন্য ভোল্টেজের সাথে অ্যাম্পিয়ার কত পাচ্ছেন এটা গুণ দিতে হতো। এখন কোনো কিছুই করতে হবে না, সরাসরি আপনি এইখান থেকে দেখতে পাবেন কত ওয়াট আপনি অ্যাট এ টাইম সোলার থেকে পাচ্ছেন। সুতরাং এখনই আমি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিব
এটা দিয়ে কি আদৌ ওয়াট সহ দেখা যায় কিনা। এমপিপিটি দিয়ে যদি আপনার এম্পিয়ারটাকে বুস্ট করতে হয় তাহলে অবশ্যই আপনার ভোল্টেজটাকে সিরিজ করে নিতে হবে। মানে ব্যাটারি থাকবে 12 ভোল্টের আর প্যানেল থাকবে 24 ভোল্টের। সুতরাং আমাদের কাছে সবগুলো 12 ভোল্টের প্যানেল এবং আমি এগুলাকে এখন সিরিজ করে নিব। তো এখানে সানশাইন, সুপারস্টার, লুমিনাস 3টা ব্র্যান্ডেরই প্যানেল আছে। তো আমি জাস্ট 12 ভোল্টের একটা লুমিনাসের সাথে এটা কানেক্ট করেছি। দেখুন ব্যাটারির লাইনটা কিন্তু আমি খুলে রেখেছি, ব্যাটারি লাইনটা আমি দিইনি। আর এখানে সরাসরি জাস্ট কন্ট্রোলার থেকে ফ্যানটা চলছে লোড। এটা আপনারা হয়তো বা ফ্রেম রেটের কারণে এখানে দেখতে পাচ্ছেন এটা স্লো ঘুরতেছে। এটা স্লো ঘুরছে না, এটা ভীষণ পরিমাণ জোরে ঘুরছে, যেটা ক্যামেরাতে ফ্রেম রেটে ড্রপ করছে। যদি আপনাদেরকে একটু এখানে দেখাই, দেখুন সরাসরি এটা সোলার থেকে চলছে উইদাউট ব্যাটারি। মানে আপনি বলতে পারেন এটা অনগ্রিড ইনভার্টার যেরকম কাজ করে, সরাসরি সূর্য থেকে চলে, ঠিক সেম এইটা কিন্তু কাজ করছে। তার মানে পাওয়ার তো ভাই এবার বাজিমাত করে দিয়েছে। সরাসরি সোলার থেকে চলছে আমাদের এই ফ্যানটা, যেখানে কোনো ব্যাটারির কানেকশন নাই, ব্যাটারির কানেকশনটা ওপেন। সূর্যের তেজ কমে গেছে উপরে। আর আমাদের সোলারগুলো এমনিতে আমাদের যে অ্যাঙ্গেলে রাখা হয়েছে এটা কিন্তু ঠিক হয়নি, কারণ আমাদের সোলারের অ্যাম্পিয়ার মাপাটা কিন্তু আমাদের মেন লক্ষ্য না। আমরা জাস্ট আজকে কন্ট্রোলারে রিভিউ করছিলাম। আর আমাদের ফ্যানটা কিন্তু চলছে, যদি একটু দেখাই, আসলে এইভাবে তো দেখানো সম্ভব না হয়তো বা। দেখুন ঠিক সেমভাবে যতবারই এটা চার্জ হচ্ছে ততবারই এটা স্টপ হয়ে হয়ে চলছে। সুতরাং ভালো রোদ আসলে কিন্তু এটা আবার ফুল স্পিডে চলছে। তার জন্য আমি এই কন্ট্রোলারটার উপর খুবই আশাবাদী। আমার এই প্যানেল দিয়ে আমি বর্তমানে যে ব্যাটারির লাইন সেটি খুলে দিয়েছি এবং সরাসরি প্যানেল এবং লোড আউট এই কাজটি করছে মেশিন। আমি যখন আমার সুইচগুলো সব অফ করে দিয়েছি, সিনা সুইচগুলো অফ করে দাও তো, অফ করে দিচ্ছি, তখন আমার এখানে সব সুইচ অফ করে দাও, সব অফ করো, সব সুইচ। যখন সব সুইচ অফ করে দিলাম তখন এখানে ওয়াট দেখাচ্ছে 0 এবং ভোল্ট দেখাচ্ছে 38। এখন সব সুইচ চালু করে দাও। আমার 4টি ঘরের লাইটগুলো অন করে দেওয়ার পর এখন আমার দেখাচ্ছে ওয়াট 78, 79 এবং ভোল্ট দেখাচ্ছে 35.36 মাঝে। এখানে সোলারের আমি যে ব্যাটারির কানেকশন সেটি খুলে রেখেছি। ধন্যবাদ। মোটামুটি আজকে সারাটা দিন আমি কন্ট্রোলারটা নিয়েই ছিলাম। এটার বিভিন্ন ফাংশনগুলো আমি ঘেটে ঘেটে দেখেছি একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। পাওমার তাদের কন্ট্রোলারের যে ইন্টারফেসটা ছিল এটা টোটালি চেঞ্জ করে ফেলেছে। চেঞ্জ করে তারা একদম প্রো সিরিজে নিয়ে গেছে, যার কারণে এই 25, 35, 45গুলোর নাম দিয়েছে প্রো। হ্যাঁ, আর আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আমাদের স্টকে আছে বর্তমানে নতুন শিপমেন্ট, আর স্টক শেষ হলে আবারও নতুন শিপমেন্ট আসবে। সুতরাং জলদি জলদি অর্ডার করতে থাকুন, নিয়ে নিন হোম ডেলিভারি। আপনি দেশের যে জায়গায় থাকুন না কেন আমরা আপনাকে সেন্ড করে দেবো কুরিয়ারের মাধ্যমে। হোম ডেলিভারি নিয়ে নেবেন, আর ওই ক্যাশ অন ডেলিভারি তো আছেই। ধন্যবাদ। বেশি বেশি অর্ডার করতে থাকুন আর ভালো মানের প্রোডাক্ট নিন।